রাধে রাধে, আমি সুদীপ্ত। আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো। আমাকে দুজন কমেন্ট করেছে, সেই কমেন্টের রিপ্লাইগুলো দেব। একজন কমেন্ট করেছে, সুদীপ্ত দাদা, একাদশীতে কি ব্রাহ্মণরা ভাত খেতে পারবে? একাদশীতে ভাত মানে দানা কেউ খেতে পারবে না। এটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবার জন্য সমান। যেমন সূর্যের আলো, বৃষ্টি, এটা কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র মানে না, সবার জন্য সমান। এর জন্য এরকম একাদশী সবার জন্য সমান। আপনি ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হোক, আপনাদেরও একাদশীতে অন্ন খাওয়া চলবে না, ডালিয়াও চলবে না, সাবুও চলবে না। 2 নম্বর প্রশ্নের উত্তর। সুদীপ্ত ভাই, ব্রাহ্মণরা যদি কোনো কারণে একাদশী না করে তাহলে কি ওদের পাপ লাগবে না? ভগবান কি ওদের ক্ষমা করে দেবে? ভগবানের পিসির ছেলে ছিল শিশুপাল। তাকে শিশুপাল ভগবানকে ডেইলি 100টা গালি দিত। যেদিন 101টা হয়ে গেছে সেদিন শ্রীকৃষ্ণ চক্র সুদর্শন শিশুপালের গলা চক্র সুদর্শন শিশুপালের গলা কেটে দিয়েছিল। এরকমই ভগবানের কাছে সবাই সমান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হলো ভগবানের মুখ থেকে তৈরি, কিন্তু তার জন্য নিয়ম সমান। একাদশী সবাইকে করতে হবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা সবাইকেই করতে হবে। এই জন্য একাদশীর মধ্যে ব্রাহ্মণরা ভাত খেতে পারবে এটা কোনো কথা না। একাদশীরা নর্মাল মানুষ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যেভাবে করবে সেইভাবেই তোমাকে করতে হবে। এটা ব্রাহ্মণ ঠাকুর বলে কোনো কথা নেই। একাদশীর মধ্যে দানা কেউ খেতে পারবে না, এটা ব্রাহ্মণ হোক বা ক্ষত্রিয় হোক বা বৈশ্য হোক বা শূদ্র হোক। আর একাদশী এটা সবার জন্য। সূর্যের আলো, বৃষ্টি যেমন একটু আগে বললাম সবার জন্য সমান, এরকম একাদশী সবার জন্য সমান। যে যেরকম করবে সে সেরকম ফল পাবে। কেউ নির্জলা করবে তো একটু বেশি ফল পাবে, কেউ জল খেয়ে করবে বেশি ফল পাবে, কেউ ফল খেয়ে করবে তো একটু কম ফল পাবে। যে যেভাবে করবে সে সেভাবে ফল পাবে। ভালো কর্মের ভালো ফল। কিন্তু একাদশীর পুণ্য আর একটা ব্যাপার আছে, এই পুণ্য কোনো সময় নষ্ট হয় না। এই জন্য একাদশী কবে দেখতে হলে পরের ভিডিওতে নজর রাখুন, অবশ্যই বলবো। রাধে রাধে।